এটা কি ফাঙ্কা নাকি? অটো ফাঙ্কা না? এসির মতো পানিও দেয় না? বাবারে। গ্রামীণ ঐতিহ্যবাহী বাৎসরিক মেলা। মেলা নামটি শুনলে যেন ভিতরে এক অন্যরকম অনুভব হয়। মেলার অনুভূতিটা বলে বোঝানোর মতো না। আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই গ্রামের মেলার অনুভূতিটা অবশ্যই বুঝে, আনন্দটা উপভোগ করতে পারে। আজকে এই গ্রামীণ ঐতিহ্যবাহী বাৎসরিক মেলাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সাথেই থাকুন, শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন। একটি জিনিস বরাবরই আমাকে মুগ্ধ করে, ছোটবেলার কথা মনে করে দেয় ছোট ভাইদের জিনিসপত্র কেনাকাটা দেখে। এটা কি ফাঙ্কা নাকি? অটো ফাঙ্কা না? এসির মতো পানিও দেয় না? বাবারে। সবচেয়ে আনকমন একটা বিষয় হলো যে মেলায় এসে এটা অবাক করা বিষয় যে বিদ্যুৎ লাগে না, না এটা হাতে ঘুরাইলে হয়, কিছু লাগে না। পানি কেমনে? ওইটার ভিতরে কি পানি ভর্তি হয়ে থাকে না? নরসিংদী জেলা ভেলাবতনা বিন্যাবাড়ি ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাৎসরিক মেলা থেকে আমি স্বাগত জানাতেছি মোহাম্মদ নাইব। তো মেলাটা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তো সাথেই থাকুন। তো চলুন এদেরকে একটু ঘুরে ঘুরে দেখেন। তো এদিকে দেখেন বাৎসরিক প্রথম দিন মেলা, 3 দিন মেলা হয় এখানে। আর এই মেলাটা প্রতি বছরই হয়। তো চলুন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। আর এদিকে দেখেন কি বলবো, মেলায় আসলে যে কসমেটিকের দোকান, ছোট পোলাপান মেয়েদের, মানে একদম পুরো মেলাটা ভরপুর আর কি। মেয়েদের যে জিনিসপত্র দেখেন, রেশমি চুড়ি, কাজল, সব কিছু এভরিথিং পাওয়া যায় এখানে। মেলার মধ্যে আসলে তো সব কিছু দেখেন, যে কাঁকড়াগুলো খুবই সুন্দর চমৎকার। তো দেখুন আজকে যেহেতু প্রথম দিন, বড় ভাই সাজাইতেছি মালগুলো। আজকে প্রথম দিন না? আজকে প্রথম দিন। তো দেখুন এখানে আসছেন মানে কি বারে? গতকালকে আসছেন এখানে? কয়দিন হয়েছে আইছেন? একদিন না? তাহলে 3 দিন থাকবে না মেলাটা? বাসা কোথায় আপনার? ধুলুর মোড়। ও ওই যে পুরা দেওয়ার ওই সাইডে। তো এটা পাশে আমাদের থানায়, তারা এইখান থেকে আসছে। দেখুন দোকানের মালগুলো সাজাইতেছে। যে বন্ধু ফুচকা আনবো, এখন ফুচকা খাইতেছি। বন্ধু আমার ফুচকা প্রেমিক। কেমন লাগতেছে মেলাতে? কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তো বন্ধুর সাথে আসলাম, ঘুরতে আসলাম। এটা আসলে মানে কেমন একটা অনুভূতি দেখেন। ওই বন্ধু খাওয়া হয়েছিল, ভালো লাগতো। মেলার মধ্যে একটা বিকাল হয়েছিল। আর আজকে কিন্তু বাৎসরিক মেলা যেটা প্রথম দিন, আর দ্বিতীয় দিন আসলে হয়তো আমি যেমন থাকতে হয়েছি। এরপরও ভালোই মানুষ। আর বিকাল যেহেতু হইতেছে, মানুষ কিছুক্ষণ পরে আসবে। ফুচকা খাওয়া শেষে এসে দেখি এক এক ডিজাইনের ছোট থেকে বড় গড়ি, খুবই সুন্দর চমৎকার ডিজাইন। পাশাপাশি ছোটদের পুতুল, এটা না বললেই নয়, যেটা আসলে ছোটবেলার শৈশবের কথা মনে করিয়ে দিবে। তো দেখুন ভাই সাজাইতেছে এক এক করে এক একটা গাড়ি, যে গাড়িটা নিয়ে দৌড়ে দৌড়ে যেতাম ছোট সময়। আসলে এখনো সেই দিনগুলোকে খুবই মিস করি, শৈশবের দিনগুলোকে। এদিকে ছোট মেয়েদের মাথার ভ্যান, পুতুলের কিছু ডিজাইন করা। কয়েল বাকি বিক্রি করেন নাকি কাকা? কত করে জোড়া? 300 400? খরগোশ বিক্রি করেন? জোড়া কত এটা কাকা? খরগোশ বিক্রি করে জোড়া 800, আর কোয়েল পাখি বিক্রি করে 300 400। পাশাপাশি ফেরি মাল আছে দেখেন। মেলায় আসলে পেয়ে যাবেন ছোট বড় মাটির ব্যাঙ, হাড়ি পাতিল, খেলনার
আসবাবপত্র, হাতির ব্যাং। আর কাকা মনের সুখে বাতাস খাচ্ছে গরমের দিন। পেয়ে যাবেন কাঠের মালামাল, ডালকুরুনি, লুটির বেলুন, দা, বটি, চাকনি, কুটাল, স্যাহাইট, গাইল সবকিছু। মগ, এদিকে দেখেন ছোটদের জিনিসপত্রই বেশি উঠে মেলায়। আজকে আপনাদেরকে পুরো মেলাটাই দেখাবো। দেখুন কাকা বিক্রি করতেছে টাকাটা নিচে, আর ছোট ভাই এদিকে গোলগোলা বিক্রি করতেছে। ভালোই দেখুন। আর ছোট থেকেই মানে একটা ব্যবসার সাথে জড়িত আজকে যেখানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ভাইটা কর্ম করে খাচ্ছে, খুবই ভালো লাগলো দেখে। তো প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হচ্ছে গ্রামীণ নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।